নম নম ধাস্য নম নম দাস্য পরপরাস্য পরপরাস্য নোটা ন ফোড়া করি নোডানো ফোড়া করি গামছা ন তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বামনের বচনে কয় হিন্দু শাস্ত্রে কয় মালা বদল হইলে বিয়া হয়ে গেছে গা আর 7টা পাক দাও বাবা জন্টু বাবা জন্টু তালই বসা বলো শেষ করেছি বেশ মা মাগো আমি চলে যাব সেই পরের ঘরে তাই বলছি কি তুমি আর বাবা আমাকে হাসি মুখে বিদায় দাও। ওরে বেহুলা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? ওগো বেহুলার মা ওগো বেহুলার মা বলো। তোমাকে একটি কথা বলি কি তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার এই হাতে ধরে তুমি আমার এই প্রাসাদে চলে এসেছো। এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিমের যত জাতি আছে সবই নারীরই যে আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে তুমি হাসি মুখে বিদায় করে দাও। মা ওই দু চোখের জল এই বেহুলাকে আর কষ্ট দিয়ে না হাসি মুখে বিদায় দাও। আম্মা বিদায় দেন বিদায় দে এ নামার আম্মা তোকে ছাড়া আমি কেমন করে থাকবো রে মা? তোকে বিদায় দিয়ে এই প্রাসাদে আমি কেমন করে থাকবো? হাই গো কতই ভাত খাইছিলাম গো না দূরে ইলা বিয়া না রে মা, না, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস নে। হাই গো কতই ভাত খাইছিলাম গো মাগো দূরে ইলা বিয়া বেহুলা, বেহুলা, তুই অমন করে কাঁদিস নে মা, আমি যে আর সইতে পারছি না।
মাগো, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? এই দু চোখের জল ফেলে এই বেহুলাকে আর কষ্ট দিও না। ওগো বেহুলার মা, বলুন স্বামী। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কেমন করে মা বেহুলা চলে যাবে? তাই তোমাকে একটি কথা বলছি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। কারণ তুমি 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি ওই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার হাত কোনোদিন ফিরে আসবে না। তাই যাওয়ার সময় চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে হাসি মুখে বিদায় করে দাও। ওগো স্বামী, আমার একমাত্র মেয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে আর আমি কাঁদবো না। আপনি কেমন করে এই কথা বললেন? হুকুম বেহুলার মা, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো? কারণ তোমার তো চোখের জল দিয়ে তুমি বুঝিতেছ আমার এই কলিজায় যে কি বলছে সে কথা যদি তোমাকে আমি দেখাতে পারতাম। ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, কিন্তু 7টি কন্যা মনে আমার একমাত্র মা বেহুলা সবার ছিল। এ দুনিয়ার উপর আমি যে কোনো প্রান্তে চলে গেছি আমার 5টি আত্মার মধ্যে সব সময় আমার এই মেয়ের কাছেই থাকতো। ও তোমার মেয়ে নয়, ও তোমার মেয়ে নয়, ও হলো আমার খেলার সাথে। আজ যে চলে যাচ্ছে আমার বিধাতার বিধান মতো বাবা, আজ আমি তুলে দিচ্ছি মনের কথা। তাই মাকে তুমি বিদায় করে দাও। স্বামী, সে তো আমার সব সময় পাশে থেকেছে স্বামী, সেজন্যই তো আমার এত কষ্ট। মা বেহুলা, ওই দু চোখের জল ফেলে এই বেহুলাকে আর কষ্ট দিও না। এই বেহুলা যে অনেক দূর চলে যাচ্ছে, তাই বলছি বাবা লুকাই, না কেঁদে আমাকে বিদায় দাও। বাবা লুকাই, ওকে বেঁধে দে। বলুন বাবা। ওই ভগবান বিধান মতো আজ যত হিন্দু মুসলিমের দুনিয়ার উপরে আছে নারীর জাতের আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই আমার মাকে আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, আমি ওই ভগবানের কাছে এও প্রার্থনা করি তোমার পিতা মাতা নিয়ে সবাইকে নিয়ে যিনি মা সুখে শান্তিতে বসবাস করতে পারে। ঠিক আছে বাবা, আমাদেরকে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘজীবী হতে পারি। তোমরা সুখে থেকো বাবা, শান্তিতে থেকো। ওগো ওগো বেহুলা মা, আমার মা কি সত্যি করে চলে যাচ্ছে? বেহুলা, তুই সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? ওকে যেতে দাও, ওকে যেতে দাও। মাগো তুমি কেঁদো না, না না, মাগো তুমি কেঁদো না। ওগো ওগো ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। করে বলিস রে, তুই আমাকে যাওয়ার সময় কি শুনিয়ে গেলি? ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও।
বুকে আয়। ওগো ভগবান, তুমি আমাকে কি করলে ভগবান? তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। বাবাই জানে মেয়ের দরদ ভাবে, অনেকই তাই জানে রে। ওগো ভগবান, তুমি বলে দাও আমি কি নিয়ে কার সাথে থাকবো? ওগো ঠাকুর, ওরে বাবাই জানে মেয়ের দরদ ভাবে, অনেকই তাই জানে। ওগো ভগবান, ওগো ঠাকুর, আয় মা, ওগো আয়, আয় মা, আমার বুকে আয়, আমি তোকে ভালোভাবে দেখে দিই। কাল কাছে কই মানে ব্যথায় আমি মানুষ নাইয়া মাররে মাগো কেন। ওগো ঠাকুর, তুমি আমাকে কি করলে ঠাকুর? আজ আমি অসহায়, আমি কেমন করে কার সাথে থাকবো? ওরে কার কাছে কই মানে ব্যথায় আমি মানুষ নাইয়া মাররে মাগো কেন ওগো ওগো ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ঠাকুর, তবু যে ভয় আমার এমন বন্ধ নাই। আয় আয় আমার বুকে আয়, আয়, আমি তোকে ভালোভাবে দেখে দিই। ওগো ঠাকুর, স্বামী, স্বামী, আমার বেহুলাকে ওগো মুখ নাই খাজা তবু জীবন হবে এমন বন্ধ নাই। গো মাগো কেন না মাগো কেন ওগো ঠাকুর, কি তোমার বিধান? ওগো ভগবান,
বেহুলার মা, তুমি ধৈর্য ধরো বেহুলার মা, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। আমি আমার মনে হয় সকল কিছু আমি হারিয়ে ফেলেছি। আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দিব? আমি সকল কিছু হারিয়ে ফেলেছি রে মা। মানে এই তো চোখের জল, না, এই বেহুলাকে আর কষ্ট দিও না বাবা। মানে এটা আমার চোখের জল নয়, এটা আমার আনন্দের জল। কারণ আমার নিজের অরুণ জাতির সন্তান আজ যাচ্ছে তার আপন বাড়িতে। ওরে তুই তো আমার কাছে কতদিন আমানত ছিলি, তাই মানে তোকে একটি কথা বলে দে, সব সময় তোর শাশুড়ি আর শ্বশুরকে খেদমত করবি, আমার বংশের ইজ্জতি মারিস নি। জামা আমি তোকে আশীর্বাদ করে দিলাম। তোকে আমি আসলে আর এইভাবে কান্না করো না, তুই সুখে যেন থাকি। প্রাণ ভরে দোয়া করবে এই বেহুলা জানি ওই স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারে। আমি অনেক দোয়া করবো মা। বিদায়, যেতে দাও। বিদায় বাবা। ওগো বেহুলা, ওগো বেহুলার মা, আমার বেহুলা যে চলে গেল, আমার পাশা খালি হয়ে গেল। ওগো বেহুলার মা, আমি এখন কি করবো, কোথায় যাবো, কাকে নিয়ে থাকবো? না না না, তুমি এভাবে ভেঙে পড়ো না। কারণ তোমাকে আমি পূর্বেই বলেছি, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, নারীর জাতি আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি, আর দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো পিতার মাথা। তাই পিতার সে মায়ের দোয়া সব কিছু। স্বামী, হ্যাঁ, আমার মেয়ের জন্য ওই ভগবানের কাছে আমি অনেক প্রার্থনা করবো, অনেক প্রার্থনা করবো। হ্যাঁ ঠিকই বলেছ। তোমাকে একটি কথা বলি কি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আন্দোলন মহলে দিই, আমাকে ভালোভাবে সাজিয়ে গুটিয়ে দিবি। আমি আজই চলে যাব, আমি এসে পঞ্চপুর শহরে আমার মা বেহুলাকে দেখছি। দেখি তালই মশাই, বাবা ঘন্টু, ওরা তো গেছি গাড়ি নিয়ে। আমি হ্যাঁ বাবা, সবাই চলে গেছে। হঠাৎ করে তুমি কোথায় গেছিলে? আর কথা খবর চাই। বলো। তালই মশাই, বলো বাবা।
কথা রাখবান। এমন কি কথা আমি রাখবো না? বলো বাবা, তুমি নির্ভয়ে আমার কাছে খুলে বলতে পারো। এটা কি হয় আন্নের? কাকে দেখাচ্ছ? এটা ওটা আমার মেয়ে। আন্নের মেয়া? হ্যাঁ। মেয়ে আন্নের মেয়া যদি আমার কাছে দিতেন দুইজন একবারতেই থাক। আমাকে হাসালে বাবা জন্টু, এটা হলো ডিজিটাল দুনিয়া। আমি রাজি হলে লাভ নেই। তুমি যাবা আমার মেয়ের প্রতি পাগল হয়েছ, মেয়ে যদি তোমার প্রতি পাগল হয় তাহলে আমি দিয়ে দিতে পারি। জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ বাবা জন্টু। কিরে এই জন্টু কি বলছে? কি বলছে? তোকে বলে ভালোবাসে। কি জানি, আমি তো জানি না। বাবা জন্টু বাসলে বাঁচতেও পারে। তুই এখন আপনারা যা ভালো মনে করেন। ও কবে হল মা, আমি বুঝতে পেরেছি একই বাড়িতে আমরা সব মেয়ে বিয়ে দিয়েছি, তাই সখীকে না রেখে বাবা জন্টুর হাতে তুলে দাও। এসো মা, এসো বাবা জন্টু, তোমার হাতে আজ থেকে মেয়েটাকে তুলে দিলাম। তুমি দুঃখে সুখে তাকে দেখে রেখো। ঠিক আছে মামিমা, ঠিক আছে। মনে করুন যে খুব সুখে থাকবো। এখন মনে করুন আন্নের মেয়া যে কথা আমার মেয়ে। এই! এই কি বলছো তুমি? জন্টু, ওটা নয়, ওটা আমার মেয়ে। ও যে আমার মেয়ে আর তাওর মেয়া যে কথা মা ওর মেয়ে কি কথা আব্বাজান, ভুলে কইছি। আমি এই পাগল ছেলের সাথে কিছুতেই যাব না। আরে বাবা, এরা পাগল না, এটা মেন্টাল। মেন্টাল আর পাগল কি? যাও গা, কিছু হবে না। বাবা জন্টু, আচ্ছা ঠিক আছে। বাবা জন্টু, আর বিলম্ব না তাহলে করে বাবা তোমার শাশুড়ি আম্মাকে সালাম করো। আমি তোমাকে দোয়া করি আমার মেয়েকে নিয়ে তুমি যেন সুখে শান্তিতে থাকতে পারো। এই হেই! অনেক একবারে ব্যাগ ঠিক করে এই! ঠিক আছে, চলে যাও, যাও সখী, তোমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবে। ওগো বেহিলাল মা, আর বিলম্ব নয়, চলো আমরা। নাও যাইয়া হন। আমরাও অন্তঃপুরে চলে যাই। বাবা বাবা, স্বামী কালো কি তোমার চোখে জল? কই না তো। আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাপের বাড়ি হতে আমাদের বাড়ি এসেছো, তো তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব। সত্যি বলছো? সত্যি বলছি। বেহুলা, বলো স্বামী, তোমাকে একটি কথা বলতে চাই, বলবো? বলো। তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে? ওগো স্বামী, এই বাসর ঘরে নেই চাউল নেই ডাউল নেই চোলা, কি করে আপনাকে খেতে দিব? আমি জানি না এই বাসর ঘরে তুমি আমাকে কিভাবে খেতে দিবে, তাই তো বলছি অবশ্যই। যাই পারো তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। ও কি হাই গো বেহুলা, নাম শুনাছি আমি চান্দু হ্যাঁ, আমার পিতার নাম চাঁদ সদাগর। তাতে কি হয়েছে বেহুলা? তুমি আমাকে জল
পথের বাধা ঘর। ওগো বেহুলা, তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা। আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বেহুলা। বাপের বাড়ি দেখে গো এলা, হাইরে গোলাপ ভরা ধান রে, হাইরে শ্বশুর বাড়ি আইসা রে দেখা যাইলা এক মুষ্ঠ, ও নাহাই তালো। এ কি বলছো তুমি? আমার বাপের বাড়ি বকা আমি করছো যা তুমি? বলছি বেহুলা, সত্যি সত্যি তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা। আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বেহুলা। চালো নাই মোহর ডালো নাই রে, হাইরে নায়কা ইহাসে করি রে, হাইরে কেমনে কা বিবরে টিকরি হইয়াছি কি যুবতী। আমি জানি না তুমি কিভাবে চলাচ্ছ একটিবার বিশ্বাস করুন, বেহুলা। আমি এই বাসর ঘরে কি করে আপনাকে খেতে দেব? না, তুমি আমাকে চালে করে কিছু খেতে দাও বেহুলা। স্বামী, বেহুলা, আমি এই বাসর ঘরে কই থেকে আপনাকে খাবার দিব? আমি জানি না তুমি আমাকে কোথা থেকে খাবার দিবে, তাই তো বলছি তুমি যাই পারো এই বাসর করে তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। ঠিক আছে স্বামী, আমার কাছে যা আছে আপনি খাবেন। এমন কি আছে যে খাওয়া যাবে না? আমি যখন আমার বাবার বাড়ি থেকে চলে আসি, আমার মা যেন আঁচলের মধ্যে কি বেঁধে দিয়েছিল। আপনি বসুন, ঠিক আমি আছে, খাইয়ে দিচ্ছি। তুমি আমাকে তাই দাও। বেহুলা, স্বামী, এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছো? সত্যি বলছি বেহুলা। তবে তোমাকে আরেকটি কথা বলতে চাই, কি কথা? তাহলে শোনো। সবারই জীবনে একটি রাত আসে, হ্যাঁ, যে রাত তোমার আমার জীবনে এসেছে। এসেছে। তাই তো বলছি আর বিলম্ব না করি চল আমরা ফুলশয্যায় চলে যাই। স্বামী, আমার যে একটি কথা ছিল। এমন কি কথা তোমার বলো? ভেবেছিলাম কি যখন আমার বিয়ে হবে হবে বাসর ঘরে গিয়ে স্বামীর সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দেব। বাহ, এটা সুন্দর কথা। ঠিক আছে, গল্প না হয় আরেকদিন করব। আজকে চলো আমরা ফুলশয্যায় চলে যাই। স্বামী, হ্যাঁ, বলেছে তো, চলুন না আজ সারা রাত গল্প করি। আমি তো বলছি সবারই জীবনে একটি রাত আসে, যে রাত আর তোমার আমার জীবনে এসেছে। আর বিলম্ব না করে চল আমরা নিদ্রায় চলে যাই। বলেছে তো স্বামী, চলুন না গল্প করি। তাহলে তুমি নিদ্রায় যাবে না? বলেছি তো, যাবে না? যাব না। ঠিক আছে, থাকো তোমার বাসর ঘর নিয়ে, আমি চলে যাচ্ছি। আপনি এই বাসর ঘর ছেড়ে কোথাও যাবেন না। সরে যাও তুমি। স্বামী, আপনি আমাকে মারেন কাটে, তাতে কোনো দুঃখ নেই। স্বামী, আপনি কি জানতে চান আমি কেন এক পালঙ্কে শুতে চাচ্ছি না? কেন? হাই গো পূর্বে শুই নাছি না গো স্বামী তোমায়
সবই আপনার মঙ্গলের জন্যই বলছি। তুমি শুধু একটি বার ভেবে দেখো বেহুলা, এ যে হয় না। আমি বলছি সবারই জীবনে এই রাত আসে, এই রাত যদি তোমার আমার জীবন থেকে চলে যায়, এই রাত কখন আর আসবে না। তাই তো বলছি ওগো ঠাকুর, বিলম্ব না আমি করে কি করে আমার শ্বশুরের কথা আমি রক্ষা করব? কিছুতেই যে আমার স্বামীকে বোঝাতে পারছি না। স্বামী, বেহুলা, বলছিলাম কি আমি আপনার সাথে এক পালঙ্কে শুতে পারি? শুতে পারি। তাহলে যে আমার যে একটি শর্ত আছে। এমন কি শর্ত তোমার? তুমি বলতে আমার পারো। সাথে তোমার পাশা খেলাতে হবে। তবে কি সারা রাত্রি খেলতে হবে? না স্বামী, তাহলে পাশা তো খেলবো মাত্র 3টি চাল। 3টি চাল? একটি চালে যদি তুমি আমাকে হারাতে পারো, এই বেহুলা স্বেচ্ছায় তোমার সাথে এই এক পালঙ্কে শুধু। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। তাহলে আনো তোমার পাশার গুটি। ঠিক আছে স্বামী। স্বামী, এখনো ভেবে দেখতে পারো? আমি ভেবেছি এই বলেছি তুমি তোমার পাশার গুটি চালতে পারো। ওরে আনো পাশার গুটি, খেলবো রে তুমি জানে ও কি। বলেছি তো, এখনো সময় আছে। প্রথমে যাহা নীল রে পাশা, হাই গো লুকাই হে রে গেল না পাশায়ে না। তুমি শুধু আমি একটি বাড়ি দিয়ে দেও ঠাকুর। লুকার একটি বাড়ি দিয়ে দেও ঠাকুর। বেহুলা, আর এখনো সময় আছে। তুমি আমার সাথে সারা রাত গল্প করো। দ্বিতীয় যাহা নীল রে পাশা, হাই গো লুকাই হে রে গেল রে। এ হতে পারে না। ও গো ঠাকুর, তুমি শুধু আমাকে একটি বাড়ি দিয়ে দাও ঠাকুর। একটি বাড়ি দিয়ে দাও। আর একটি হাই গো বেইলাই হে কে গেল হাই গে পাহাড় গুটি রে গদিয়া এক ভালো হ্যালো হ্যালো অঙ্গে শুইল। আমি এখন কি করব? আমার শ্বশুরের দেওয়া কথা যে কিছুতেই রাখতে পারলাম না। বেহুলা, তুমি আমাকে যে শর্ত দিয়েছো তোমার শর্ত আমি মেনে নিয়েছি। তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। চলুন না, আমরা সারা রাত গল্প করে কাটিয়ে দিই। আমি বলছি তো তুমি আমাকে শর্ত দিয়েছিলে, আমি তোমার কথা মতে মেনে নিয়েছি। এবার আর বিলম্ব না করে আমরা নিদ্রায় চলে যাব। ঠিক আছে স্বামী, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, তাই বলছি চল আমরা নিদ্রায় চলে যাই।